একবিংশ পরিচ্ছেদ। তান্ত্রিক সাধন ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব। কথাবার্তা চলিতেছে, এমন সময় কতকগুলি বাঙালি ভদ্রলোক ঘরের মধ্যে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। তাহাদের মধ্যে একজন ঠাকুরের পূর্ব পরিচিত। ইহারা তন্ত্রমতে সাধন করেন, পঞ্চমকার সাধন। ঠাকুর অন্তর্যামী, তাহাদের সমস্ত ভাব বুঝিয়াছেন। তাহাদের মধ্যে একজন ধর্মের নাম করিয়া পাপাচারণ করেন, তাহাও শুনিয়াছেন। সে ব্যক্তি একজন বড় মানুষের ভ্রাতার বিধবার সহিত অবৈধ প্রণয় করিয়াছে ও ধর্মের নাম করিয়া তাহার সহিত পঞ্চমকার সাধন করে, ইহাও শুনিয়াছেন। শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব। প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন, বেশ্যা পর্যন্ত, আর ভগবতীর এক একটি রূপ বলিয়া জানেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, অচলানন্দ কোথায়? কালী কিঙ্কর সেদিন এসেছিল, আর একজন কি সিংহী। ও মাস্টার, অচলানন্দ ও তাঁর শিষ্যদের ভাব আলাদা গো, আমার সন্তান ভাব। আগন্তুক বাবুরা চুপ করিয়া আছেন, মুখে কোনো কথা নাই। পূর্ব কথা, অচলানন্দের তান্ত্রিক সাধনা। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার সন্তান ভাব অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকতো, খুব কারণ করত। আমার সন্তান ভাব শুনে শেষে জিদ করে বলতে লাগলো, স্ত্রীলোক লয়ে বীরভাবে সাধন তুমি কেন মানবে না? শিবের কলম মানবে না? শিব তন্ত্র লিখে গেছেন, তাতে সব ভাবের সাধন আছে, বীর ভাবেরও সাধন আছে। আমি তখন বললুম কি জানো, কে জানে বাপু, আমার ওসব কিছুই ভালো লাগে না। আমার সন্তান ভাবগা, আমার সন্তান ভাব। পিতার কর্তব্য সিদ্ধাই ও পঞ্চমকারের নিন্দা। অচলানন্দ ছেলে পিলের খবর নিত নে, আমায় বলতো, ছেলে ঈশ্বর দেখবেন, এসব ঈশ্বরের চা। আমি শুনে চুপ করে থাকতুম, বলি, ছেলেদের দেখে কে? ছেলে পুলে পরিবার ত্যাগ করেছি বলে টাকা রোজগারের একটা ছুতো না করা হয়। লোকে ভাববে ইনি সব ত্যাগ করেছেন, আর অনেক টাকা এসে পড়বে। মোকদ্দমা জিতবো, খুব টাকা হবে, মোকদ্দমা জিতিয়ে দেবে, বিষয় পাইয়ে দেবে, এই জন্য সাধন। এবারই হীন বুদ্ধির কথা গো, হীন বুদ্ধির কথা। টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, ঠাকুরের সেবা হয়, সাধু ভক্তের সেবা হয়, সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয়। এইসব টাকার সৎ ব্যবহার। ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়, দেহের সুখের জন্য টাকা নয়, লোকমান্যের জন্য টাকা নয়। সিদ্ধায়ের জন্য লোকে পঞ্চমকার তন্ত্রমতে সাধন করে, কিন্তু কি হীন বুদ্ধি! কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অষ্টসিদ্ধির মধ্যে একটি সিদ্ধি থাকলে তোমার একটু শক্তি বাড়তে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধাই থাকলে মায়া যায় না, মায়া থেকে আবার অহংকার। কি হীন বুদ্ধি!
ঘৃণার স্থান থেকে 3 টোসা কারণ বাড়ি খেয়ে লাভ কি হলো গো, লাভ কি হলো? না মকদ্দমা জেতা। দীর্ঘায়ু হবার জন্য হঠযোগ কি প্রয়োজন? তিনি বলছেন, শরীর, টাকা এসব অনিত্য, এর জন্যে এত কেন গো? দেখো না হঠযোগীদের দশা, শরীর কিসে দীর্ঘায়ু হবে এই দিকেই নজর, ঈশ্বরের দিকে লক্ষ্য নাই। নেতি ধৌতি কেবল পেট সাফ করছেন, নল দিয়ে দুধ গ্রহণ করছেন। একজন শ্যাকরা, তার তালুতে জীব উল্টে গিয়েছিল, তখন তার জড় সমাধির মতো হয়ে গেল, আর নড়ে চড়ে না। অনেকদিন ওইভাবে ছিল, সকলে এসে পুজো করত। কয়েক বছর পরে তার জীব হঠাৎ সোজা হয়ে গেল, তখন আগেকার মতো চৈতন্য হলো, আবার শ্যাকরার কাজ করতে লাগলো। এসব শরীরের কার্য, ওতে প্রায় ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকে না। শালগ্রামের ভাই, তার ছেলে বংশলোচনের কারবার ছিল, 82 রকম আসন জানত, আর নিজে যোগ সমাধির কথা কত বলতো, কিন্তু ভিতরে ভিতরে কামিনী কাঞ্চনে মন। দাওয়ান মদন ভট্টের কত হাজার টাকার একখানা নোট পড়েছিল, টাকার লোভে টপ করে খেয়ে ফেলেছে, গিলে ফেলেছে, পরে কোন রূপে বার করবে, কিন্তু নোট আদায় হলো। শেষে 3 বছর মেয়াদ। আমি সরল বুদ্ধিতে ভাবতুম বুঝি বেশি এগিয়ে পড়েছে। মাইরি বলছি গো, মাইরি বলছি। পূর্ব কথা, মহেন্দ্র পালের টাকা ফিরানো, ভগবতী তেলি কর্তা ভজা মেয়ে মানুষ নিয়ে সাধনের নিন্দা। এখানে সিঁথির মহিন্দর পাল 5টি টাকা দিয়ে দিয়েছিল রামলালের কাছে। সে চলে গেলে পর রামলাল আমায় বললে, আমি জিজ্ঞাসা করলুম কেন দিয়েছে? রামলাল বললে এখানের জন্যে দিয়েছে। তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে, না হয় কত শোধ দেওয়া যাবে। ও মা, রাত্রে শুয়ে আছি, হঠাৎ উঠে পড়লুম, একেবারে বুকের ভিতর বিল্লি আঁচড়াতে লাগলো। তখন রামলালকে গিয়ে বললাম, কাকে দিয়েছে? তোর খুড়িকে দিয়ে কি দিয়েছে? রামলাল বললে, না, আপনার জন্য দিয়েছে। তখন বললুম, না না রে, না, এখনই ফিরিয়ে দিয়ে আয়, না হলে আমার শান্তি হবে না রে, আমার শান্তি হবে না। রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে, তবে হয় রে, ও বাবা, তবে হয়। ও দেশে ভোগী তেলি কর্তা ভজার দলের ওই মেয়ে মানুষ নিয়ে সাধনা। একটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন ভজন হবে না। ওই পুরুষটিকে বলে রাগ কৃষ্ণ। 3 বার জিজ্ঞাসা করে, কৃষ্ণ পেয়েছিস? সে মেয়ে মানুষটা 3 বার বলে, পেয়েছি। ভোগী ওই ভগবতী শূদ্র তেলি, সকলে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে নমস্কার করত। তখন জমিদারের বড় রাগ হলো। আমি তাকে দেখেছি। জমিদার একটা দুষ্ট লোক পাঠিয়ে দেয়, তার পাল্লায় পড়ে তার আবার পেটে ছেলে হয়। একদিন একজন বড় মানুষ এসেছিল, আমায় বলে, মশাই, এই মোকদ্দমাটি কিসে জিত হয়, আপনার করে দিতে হবে। আপনার নাম শুনে এসেছি গো। আমি বললুম, বাপু, সে আমি নই, তোমার ভুল হয়েছে গো। সে অচলানন্দ। যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে, সে শরীর, টাকা এসব গ্রাহ্য করে না। সে ভাবে দেহ সুখের জন্য, কি লোকমান্যের জন্যে, কি টাকার জন্যে
আবার জপ তপ কি এসব অনিত্য, দিন 2-3 জন্য গো। আগন্তুক বাবুরা এইবার গাত্রোত্থান করিলেন ও নমস্কার করিয়া বলিলেন, তবে আমরা আসি। তাহারা চলিয়া গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিতেছেন ও মাস্টারকে বলিতেছেন, ছোড়া না শুনে ধর্মের কাহিনী গো, ছোড়া না শুনে ধর্মের কাহিনী। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।